বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালন করে শিলিগুড়ি সেবক রোডের আনন্দমূলক মাল্টি স্পেশালিটি হসপিটাল। কিডনি সচেতনতা শুনুন বিশেষজ্ঞ ডাক্তারদের কথা। কিডনি দিবস নিয়ে কিডনি সচেতনতা। ওয়ার্ল্ড কিডনি ডে। ওয়ার্ল্ড কিডনি ডেতে আপনারা জানেন যে আমাদের দেশে কেন পৃথিবীর সারা পৃথিবীতেই প্রচুর পেশেন্ট এখন কিডনি ডিজিজে। সব জায়গাতে এটার প্রবলেম, মানে এই প্রবলেম গুলো যদি আমরা প্রথম থেকে কিছুটা কন্ট্রোল করতে পারি তাহলে পেশেন্টের ডিজিজের প্রোগ্রেশনটা অনেক বন্ধ করতে পারি। সেটা যদি লোক কনসাস হয় বা লোক জানে বোঝে যে কি করতে হবে, তাহলে কিন্তু আমরা এটার সাথে কিছুটা হলেও ফাইট করতে পারি। কিন্তু এই ডিজিজটা এত সাইলেন্ট যে স্টেজে এসে ধরা পড়ে তখন আর খুব একটা কিছু করার থাকে না। তখন একটা মেনটেন করা হয় তার লাইফটাকে লং করার জন্য, যে আরো বেশি দিন যাতে বাঁচতে পারে, এটাই হলো চেষ্টা থাকে ডাক্তারদের সবসময়। কিন্তু এইটাই যদি আমরা আগে ধরতে পারি যে আমার কিডনি ডিজিজ হতে পারে, কেন কোন কোন কারণে হতে পারে, সেগুলো প্রথমে যদি আমরা চেক আপ করি তাহলে এটা থেকে কিন্তু অনেকভাবে বাঁচা যায়। এইটাই আর কি এই কিডনিটাতে আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে কি কি ডিজিজ হলে মানুষ বিপদে পড়বে, যাতে বিপদে পড়তে না হয়, কনসাস হয়, সেই জিনিসগুলোই আমরা জনসাধারণকেও বলার চেষ্টা করব এবং ইন ফিউচারেও ভালোভাবে সবাইকে বলবো যেগুলো করা যায়। আর এর জন্য আমরা যতটা পারবো চেষ্টা করব ইনিশিয়ালি তাদের কনসাস করতে বা তাদের কিছুটা ফ্রি ক্যাম্প করতে, তাদের ব্লাড প্রেশার চেক করতে, ব্লাড সুগার চেক করতে, হাইপার টেনশন কিভাবে কন্ট্রোল করা যায়, আমরা আস্তে আস্তে এগুলো গ্রুপে গ্রুপে করব। এটা আমাদের একটা ইচ্ছা আছে আর কি, এই প্রজেক্টটা যাতে পাবলিক কনসাস হয়। এখানে আমাদের আমি তো ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিনব দেবনাথ উনি হচ্ছে নেফ্রোলজিস্ট, ডিএম নেফ্রোলজি, ডাক্তার খান্ডেলাল আমাদের মেডিকেল ডিরেক্টর, মিস্টার চন্দন দাস আমাদের সিইও, সবাই আমরা আছি। এখন আমি ডাক্তার খান্ডেলালকে বলবো যে আপনি কিছু বলুন, তারপরে ডাক্তার অভিনব দেবনাথ বলবেন। যারা লিডার আছেন নেফ্রোলজিতে, they have decided to focus on one particular aspect, সেটা হচ্ছে যে লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ যাদের আছে তারা যেন ভালো করে থাকে। সাধারণত চিকিৎসা পদ্ধতি আমাদের ফোকাস থাকে রোগের উপরে, যে কিডনি ডিজিজ হয়েছে, রোগের চিকিৎসা করতে হবে, তার ডায়ালিসিস করতে হবে, তাকে ওষুধ দিতে হবে। কিন্তু এই রোগ ছাড়া যার কিডনি রোগ হয়েছে তার কিন্তু লাইফটা এবং তার ফ্যামিলির লাইফটা কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হয়। সেই জন্য এখন অ্যাটেনশন দেওয়া হচ্ছে যে এদের লাইফটা যেন ভালো থাকে। সাধারণত কিডনি রোগ যারা থাকে তাদের কিছু উপসর্গ বা আমরা বলি সিমটমস থাকে, যেমন ফ্যাটিক, শরীরে ফুর্তি পায় না, কাজ বাজ করার ইচ্ছা থাকে না, তার জন্য সে ডিউটি জয়েন করতে পারে না, অফিস যেতে পারে না, সে সোসাইটিতে ফাংশনে যেতে পারে না, সে বাড়ির লোকের সঙ্গে ভালো করে কথা বলতে পারে না, তারা ইরিটেবল থাকে, তাদের ঘুম হয় না, তাদের ব্যথা হয়, তারা শ্বাসকষ্টের জন্য বা কমজোরির জন্য হাঁটাচলা করতে পারে না। তো তাদের লাইফ যেটা আছে, একটা মানুষের লাইফ, আমরা যে কোনো রোগী থাকুক, যে কোনো জায়গায় থাকুক, কমপক্ষে যাতে আমি ভালো করে খেতে পারি, এরা খেতেও পারে না। একটা তো এদের খাবার রুচিটা খুব কম থাকে, বমি হয়। সেকেন্ড হচ্ছে আমরা অনেক রেস্ট্রিকশন থাকে, যেটা খাবেন না ওটা খাবেন না। তো মানুষ না খেতে পারে, না হাঁটাচলা করতে পারে, না লোকের সঙ্গে ভালো করে মিশতে পারে, না লাইফ এনজয় করতে পারে। এটা কিভাবে তারা লাইফটা এনজয় করতে পারে, তারা ভালো করে করতে পারে, সেই জন্য এবার থিম করা হয়েছে যাতে আমাদের সমাজের সমস্ত স্তরের লোক আমরা চেষ্টা করি যাতে এদের লাইফটা ভালো হয়, এরা হাঁটাচলা করতে পারে প্রপারলি, এরা সোসাইটিতে লোকের সঙ্গে বিভিন্ন সোশ্যাল ফাংশনে যেতে পারে, এরা পড়াশোনা করতে পারে। কেন এদের কগনিটিভ ফাংশন, চিন্তাধারা করার ক্যাপাসিটি কমে যায়। এর জন্য
ওয়ার্ল্ড কিডনি অ্যাসোসিয়েশন তারা দুটো লেভেলে কাজ করতে বলেছে সবাইকে। আমরা যেমন এখানে আজকে শিলিগুড়িতে আছি, আপনারা শিলিগুড়িতে আছেন, আমরা চিকিৎসা দিচ্ছি, আপনারা জার্নালিজমে আছেন, তো আমরা দুজনেই আমাদের কি রোল আছে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো এখানে একটা রোল হচ্ছে সোসাইটি কিভাবে এদেরকে ইম্পাওয়ার করতে পারে, যারা পেশেন্ট এবং তার বাড়ির লোক, শুধু পেশেন্টের ব্যাপার না, তার বাড়ির লোককে যাতে আমরা ইম্পাওয়ার করতে পারি, তাদের নলেজ দিয়ে, তাদের জ্ঞান দিয়ে যে এইরকম পরিস্থিতিতে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে, সেই জন্য বলা হচ্ছে যে উই শুড এডুকেট দেন। তো আপনারা জার্নালিজমে আছেন, আপনাদের যে সমাজের উপরে সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলতে পারেন, সেটার জন্য যদি আমরা আপনারা কিডনি ডিজিজের যা কি কি উপসর্গ আছে, কিভাবে আমরা কিডনি ড্যামেজ বাঁচাতে পারি, প্রথম তো আমাদের টার্গেটই থাকে যেন কিডনি যেন ড্যামেজ না হয়, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে যে ড্যামেজ হওয়া কিডনিটাও যেন ফার্দার ড্যামেজ না হয়, এই ব্যাপারে আপনারা সচেতনতা ডেভেলপ করতে পারেন। এই ছাড়া কি আছে, পেশেন্ট পার্টি রেগুলার ট্রেনিং দেওয়া, যাতে দে ক্যান পার্টিসিপেট ইন দ্য পেশেন্ট কেয়ার। পেশেন্ট শুধু আমরা কিডনির রোগ বলছি ওভারঅল, এবং এখানে কিডনির রোগ বলতে ওভারঅল প্রথম যেটা একটা ব্রড স্পেকট্রাম আমরা ক্রনিক কিডনি ডিজিজটাকে ইন্ডিকেট করছি, ঠিক আছে? এটাকে শর্টে আমরা সিকেডিও বলে থাকি। কারণ সিকেডির উপর কেন জোর দেওয়া হচ্ছে বা ক্রনিক কিডনি ডিজিজ, কারণ জিনিসটার নামের মধ্যেই আছে ডিজিজ ক্রনিক প্রসেস। সিকেডি মানে হচ্ছে স্লোলি কিডনিটা অল্প অল্প করে ড্যামেজ হয়ে যাওয়া। যেরকম বার্ধক্যজনিত আমাদের বয়স হয়ে গেলে অল্প অল্প করে এজ বাড়তে থাকে, সেরকম এই কিডনির ধরে নিন একটা পার্ট ড্যামেজ হচ্ছে অল্প অল্প করে, ওই জায়গা থেকে ওটাকে ব্যাক করে নর্মালি নিয়ে যাওয়ার মতো মানে ব্যবস্থা নেই, ঠিক আছে? তাই জিনিসটাকে বলা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এখানটায় জোর দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন অলরেডি কিছু একটা পার্ট ড্যামেজ থাকে, আর মূলত কিছু কিছু কারণ থাকে ক্রনিক কিডনি ডিজিজের, যেরকম আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তারপর ব্লাড সুগার, তারপর আরো কিছু কিছু কারণ থাকে। এগুলি প্রথম থেকে যদি কন্ট্রোল না করা হয় ওভারঅল সিকেডি তে কনভার্ট হয় পেশেন্ট। এবার 2021-এর যা থিম করা হয়েছে, স্যার অলরেডি বলেছেন যে লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। এটাতে আসার আগে আমি 2020 থিমটা একটু বলবো। 2020-তে যা থিম ডিসাইড করা হয়েছিল তা ছিল মেইনলি প্রিভেন্টিভ ইন্টারভেনশন। প্রিভেন্টিভ ইন্টারভেনশন মানে আমরা ড্যামেজ হওয়া থেকে আগে থেকে কি করে আমরা কিডনিকে বাঁচাতে পারি, ঠিক আছে? এবার যাদের আগে থেকে ব্লাড প্রেশার, সুগার এগুলো আছে, ওখানে আমরা এরকম মেজার নেবো যাতে ওটা কিডনি ডিজিজে প্রোগ্রেস করবে না, অথবা যাদের কিছু ড্যামেজ অলরেডি আছে তারা যেন আরো ফার্দার ড্যামেজটায় না পৌঁছয়। তো এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রিভেনশন বলে টার্মগুলো ইউজ করা হয়। তো 2020-তে ওই থিমটাকে ফোকাস করা ছিল, প্রিভেন্টিভ ইন্টারভেনশন। এবার 2021-এ যেটা ডিসাইড করা হয়েছে লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। এখন কি হচ্ছে, পেশেন্ট কিডনি ডিজিজ ডেভেলপ করে গেছে, এটা নর্মালি ফিরে যাবে না। তো কিন্তু আমাকে কি করতে, আমাকে এটা নিয়েই তো বাঁচতে হবে। পেশেন্ট যেন সেরকম ভাবে সুস্থ ভাবে, সামাজিক ভাবে, ঠিকঠাক ভাবে নর্মাল লাইফ লিড করতে পারে, সেটাকে আমাদের ফোকাস করতে হবে। নর্মালি আমাদের কাছে কি হয়, পেশেন্ট আছে, রিপোর্ট দেখি, মেডিসিন দেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? কিন্তু ওভারঅল অনেক সময় জিনিসটা ডিজিজ সেন্ট্রিক হয়ে যায়। স্যার যেটা বললেন, ডিজিজ সেন্ট্রিক হয়ে যায়, পেশেন্টের কিছু প্রায়োরিটি থাকে, পেশেন্টের কিছু স্যাটিসফ্যাকশন লেভেল থাকে, ওগুলি হয়তো আমরা অ্যাড্রেস করে উঠতে পারি না। তো ওই পার্টটাতে আমাদের ফোকাস করতে হবে। ওভারঅল পুরো প্রসেসটা মানে একটা টিম ওয়ার্কের ব্যাপার, কিন্তু একজনের ব্যাপার না যে আমার কাছে এরকম আমি মেডিসিন লিখে দিলাম, পেশেন্ট ওষুধ খেয়ে নিল, ব্যাপারটা এরকম না। একটা পেশেন্টের যখন কিছুটা কিডনি ড্যামেজ থাকে, ওকে ফিউচারের জন্য প্রিপারেশন করা, যাতে ওই ড্যামেজটা নিয়ে সে ভালোভাবে এগিয়ে যেতে পারে। তার মধ্যে অনেক কটা পার্ট আছে। যখন শুরুর দিকে অল্প ড্যামেজ থাকে একরকম, যখন অ্যাডভান্স স্টেজে ড্যামেজটা থাকে সেটা আরেক রকম। ধরুন একটা পেশেন্ট অনেকটা অ্যাডভান্স স্টেজে এসেছে আমাদের কাছে কিডনি ড্যামেজ নিয়ে, ওটা প্রুভ হয়ে আছে যে অলরেডি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, এবং এটাকে নরমালি নিয়ে যাওয়া যাবে না। পরবর্তী সময়ে ম্যানেজমেন্টের মধ্যে কিছু পার্ট আছে, যেরকম একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিসিন দিয়ে যতদিন ভালো থাকবে। দ্বিতীয়টা হচ্ছে যেমন ডায়ালাইসিস, ডায়ালাইসিসের মধ্যে দুটো বিভাগ আছে, একটা হচ্ছে কিমো ডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আর
আরেকটা যেটা হচ্ছে রিনাল ট্রান্সপ্লান্টেশন। এগুলি সব পার্ট পার্ট, নেফ্রোলজি একটা বিশাল বড়, এগুলোতে অনেকটা ডিভিশন আছে। তো পেশেন্টের ম্যানেজমেন্টটাও সেরকম ডিভিশন ওয়াইজ আমাদের ডিভাইড করে নিতে হবে। পেশেন্টকে আগে থেকে মেন্টালি রেডি করা। যেরকম একটা পেশেন্ট এসছে, আমি বুঝতে পারছি যে পেশেন্টের ডায়ালাইসিস হয়তো লেগে যাবে কয়েক মাসের মধ্যে, আর এদের একটা খাওয়া দাওয়ার মধ্যে কি খেলে আর কি না খেলে মানে এই মানে কিডনি ভালো থাকবে? খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটা ডিপেন্ড করে, মানে কিডনি ড্যামেজের কি পর্যায়ে আছে। এবার স্টার্টিং পর্যায়ে একদম ইনিশিয়াল হয়ে আমাদের যে ক্রনিক কিডনি ডিজিজ, এটাকে আমরা মোটামুটি 5টা স্টেজে ডিভাইড করে থাকি, ঠিক আছে। এবার যখন একদম স্টেজ 3 তে পৌঁছে যায়, ওটাকে আমরা মানে অ্যাকচুয়ালি ক্রনিক কিডনি ডিজিজ, মানে এখানে একটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে একটা ইউনিট ডিসাইড করা হয়। এটা যখন 60 এর নিচে হয়ে যায়, 60 এর নিচে, তখন মানে এস্টাবলিশড ক্রনিক কিডনি ডিজিজ। এবার এই ক্ষেত্রে ডায়েটের ব্যাপারটা একরকম, আর যিনি একদম ডায়ালাইসিসে পৌঁছে গেছেন ওনাদের ক্ষেত্রে আরেক রকম। এবার যিনি ডায়ালাইসিসে পৌঁছননি, এদের ধরুন পেচ্ছাপের পরিমাণটা ভালোই আছে, যাদের ইউরিনের আউটপুট ভালো আছে, এদের জলের মাত্রাটা হচ্ছে সবার প্রথম জিনিস। এদের আমরা বলতে পারি মোটামুটি যেরকম ইউরিন হচ্ছে সেরকম লেভেলে জলটা রাখুন। তারপর দ্বিতীয় জিনিস, লবণটাকে একদম রেস্ট্রিক্ট করতে হবে, মানে একদম তো বন্ধ করা যাবে না, বাট 3 থেকে 4 গ্রাম লবণ হতে পারে, এদের টেস্টটা একটু হ্যাম্পার হয়ে যাবে। এক্সট্রা কাঁচা নুন খাওয়া যাবে না, বা আমরা যেটা নর্মাল ডেইলি ভেজিটেবল বা তরকারি যেটা, ওটাতে অল্প মানে সামান্য এক্সট্রা সল্টি ফুড, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আবার যাদের সুগার আছে, এবার সুগারের জন্য আলাদা ডায়েট চার্ট মেনটেন করতে হবে। তারপর এবার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, আরেকটা জিনিস, এদের প্রোটিন রেস্ট্রিকশনটা একটু কিন্তু জরুরি, ঠিক আছে। 0.7 to 0.8 গ্রাম পার কেজি হিসাবে এদের প্রোটিন মোটামুটি একটা ডিসাইড করা বডি ওয়েট হিসাবে। এবার অ্যাডভান্স স্টেজে যখন পেশেন্টের ডায়ালাইসিস শুরু হয়ে যায়, এদের ক্ষেত্রে আবার আলাদা। সবার প্রথম জল আর নুনের ব্যাপারটা একদম ভেরি মাচ এসেনশিয়াল। ডায়ালাইসিস পেশেন্টে অনেক সময় ইউরিন আউটপুট একদম নেই বললেই চলে, এদের মোটামুটি 1 লিটারের নিচে জলটা রাখতে হয়। লবণ তো একদমই রেস্ট্রিকশনে থাকতে হবে, কারণ জল এবং লবণে যদি গন্ডগোল হয়ে যায়, পেশেন্ট জল বেশি খেয়ে নিল, ডায়ালিসিসটা হলো না, এতে সাডেনলি পেশেন্টের শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসতে পারে, আইসিইউতে অ্যাডমিশন হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দ্বিতীয় জিনিস, পটাশিয়াম জাতীয় খাবারগুলোকে রেস্ট্রিকশন করতে হবে। পটাশিয়াম সাডেনলি বেড়ে গেলে পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ইমিডিয়েট মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো পটাশিয়াম মানে মোটামুটি যে কোনো ফ্রুটস এর মধ্যে পটাশিয়াম খুব মানে বেশি মাত্রায় থাকে, যেগুলো আমরা মানে মোটামুটি খেতে পারে সেফ। আপেল, শসা, পেয়ারা, নাশপাতি, এগুলো মানে পেশেন্টকে বলে এগুলো খেতে পারে। অন্যান্যগুলি বাদ, তারপর ফ্রুট জুস, এগুলোতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। সবজির মধ্যে এরকম অনেক রেস্ট্রিকশন আছে, যেমন শাক পাতা জাতীয় খাবারগুলোতে পটাশিয়াম বেশি থাকে। আবার ডায়ালাইসিসের পেশেন্টের প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেকটা বেশি থাকে নর্মালের তুলনায়, কারণ আমাদের ডায়ালাইসিসে প্রোটিন আমাদের প্রতিনিয়ত কিন্তু অল্প অল্প করে লস হয়ে যাচ্ছে, এতে মাল নিউট্রিশন এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো হাই প্রোটিন ডায়েট আমরা ডায়ালাইসিসে বলে থাকি। তো ওভারঅল মানে এটা হচ্ছে মানে ডায়েট শিডিউল। যাদের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তো ধরুন চোখের জন্য আই ব্যাংক আছে, তো কিডনির জন্য এরকম কোন ব্যাংক, কিডনি ব্যাংক, বা অনেকে তো কিডনি দান করতে পারে একটা কিডনি দিয়ে। যেটা হচ্ছে সবার প্রথম কথা হচ্ছে, যেটা হচ্ছে একদম একটা তো ডায়ালিসিস আমরা টেম্পোরারি সাপোর্ট দিয়ে যাচ্ছি, বাইপাস করছি জিনিসটাকে। দ্বিতীয় জিনিস হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। এবার যেটা বলছেন আপনি আই ব্যাংকের ক্ষেত্রে, সেটা বেসিক্যালি আমাদের যে দেশে যে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের অপশনটা আছে। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট মানে একদম সোজা বাংলায় বলতে গেলে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট মারা যাবে, ব্রেন ডেড হয়ে আছে, রিকভারির চান্স নেই, বাড়ির লোকের ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা দান করতে পারবো, যদি ওনার রিপোর্ট প্লাস সবকিছু কন্ডিশন ম্যাচ করে, তাহলে ওটাকে আমরা প্ল্যান করতে পারি যে ট্রান্সপ্লান্টের জন্য। এটার জন্য আমাদের আগে থেকে মানে পাবলিক অ্যাওয়ারনেসটা লাগবে। দ্বিতীয় কথা, আমাদের সেরকম প্রিপারেশন থাকতে হবে যে আমাদের কোন কোন পেশেন্ট ডোনার লিস্টে নাম লিখিয়ে রেখেছে, এদের আগে থেকে কিছুটা ওয়ার্ক আপ লাগবে। দ্বিতীয় জিনিস, যেখানেই মানে শুধু আমাদের ধরুন আমাদের সেন্টারে আমরা লিস্ট করে রাখলাম তাতেই হবে না, আবার পেশেন্ট অন্য জায়গায় কোথাও ব্রেন ডেড হয়ে আছে, তো ওই সব জায়গাগুলি তো অ্যাওয়ারনেস লাগে, মানে সব মাল্টিপল লেভেলে অ্যাওয়ারনেস দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় প্রচুর ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। যখন এসএসকেএম হসপিটালে ছিলাম, ওখানে প্রচুর ট্রান্সপ্লান্ট হচ্ছিল এবং এখনো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা ফিউচারে মানে খুব একটা দারুণ জিনিস হবে, এটা যদি অ্যাক্টিভলি আমরা আরো প্রমোট করতে পারি, এটা নিশ্চয়ই মানে খুব একটা দারুণ জিনিস হবে।
ইভেন ফরেন টোরেনে এরকম সিস্টেম আছে আগে থেকে ডোনার পুল, যেটা মানে আপনি বলছেন আই ডোনেশনের ক্ষেত্রে যেরকম একটা অ্যাওয়ারনেস পুরো দামে আছে, কিডনির ক্ষেত্রে সেটা ফরেনে এরকম ডোনার পুল বানানো আছে আগে থেকে, রিসিপিয়েন্ট পুল বানানো আছে, এগুলো সব কম্পিউটারাইজ মেনটেন করা হয়। আমাদের ওই লেভেলে পৌঁছতে হবে। যদিও আমরা ইন্ডিয়াতে ওই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট করছি, কিন্তু আরো মানে এটাকে অ্যাক্সেলারেট করতে হবে। ডেফিনেটলি ওই অপশনটা আছে ফিউচারে। মানে কিডনি পে না, যে এই যে স্যার যেটা আপনি যেটা বলছেন সিভিলিতে শুধু মানে অর্গান ট্রান্সপ্লান্টেশন তো পারমিশন লাগে গভর্নমেন্টের, পারমিশন ছাড়া অর্গান ট্রান্সপ্লান্ট করা যাবে না। তো সে সেন্টার যেটা আছে শুধু চোখের জন্য এখানে পারমিশন আছে সেন্টার, সেই জন্য চোখের অ্যাওয়ারনেস করে লাভ আছে। আর এখানে যদি আদার অর্গান ট্রান্সপ্লান্টেশন জন্য আমরা যদি অ্যাওয়ারনেস করা উচিত, কিন্তু অ্যাওয়ারনেস করলে এখানে কিন্তু ওই পরিস্থিতিতে যখন এখন ডোনেট করতে হবে কোনো সেন্টার নেই। প্রথম তো এখানে কোনো রিকগনাইজ সেন্টার নেই। একটা অর্গান রিট্রিভাল সেন্টার থাকে যারা অর্গান বার করতে পারে, আর একটা অর্গান ট্রান্সপ্লান্ট সেন্টার থাকে। এগুলো এখন শিলিগুড়ি সেন্টার নেই। ভবিষ্যতে যখন সেন্টার আসবে তখন স্যার যেটা বললো, তাহলে একটা খুব ভালো এখানে সুবিধা হবে। অর্গান ট্রান্সপ্লান্ট আমরা করতে পারবো। এখানে হওয়া দরকার কিনা, হ্যাঁ, এরকম সেন্টার হওয়া দরকার কিনা এখানে? হ্যাঁ, নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই দরকার। আমরা সবাই চেষ্টাও করছি, কিন্তু তার এই সেন্টার বানানোর জন্য একটা বেসিক ব্যাকগ্রাউন্ড আছে কিছু। হ্যাঁ, সাফিসিয়েন্ট নাম্বার থাকতে হবে, পোস্ট ফ্যাক্টর অনেকগুলো আপনি বুঝতেই পারছেন, সেগুলো ফ্যাক্টর আছে। যেরকম শিলিগুড়ি গ্রো করছে, আমার মনে হয় যে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে এখানে ট্রান্সপ্লান্ট হবে, এটা আপনি ধরে রাখুন।